3 দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 27 আগস্ট প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটা করলে অন্তত 35 জন আহতের খবর পাওয়া গেছে। বুয়েট ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসি পর্যায়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। হামলার পর ক্ষোভ প্রকাশ করে সেদিন বিকেল ও রাতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। অন্যদিকে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। এই আন্দোলনে কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ মারধর করেছে এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন একটি ছবি তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। গণ অভ্যুত্থানের আগের সময়কার পুলিশের মতো এখনও পুলিশ মুখ চেপে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। কোনো ছবি এআই দিয়ে তৈরি কিনা তা যাচাইয়ের জন্য বর্তমানে অনেকগুলো অ্যাপ রয়েছে। সাইট ইঞ্জিন নামের একটি অ্যাপ দিয়ে ছবিটি যাচাই করার পর জানা যায় ছবিটি এআই দিয়ে তৈরি নয়। এই বিষয়ে ডিসি মাসুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলা এডিশনকে জানান, এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে হয়নি। আন্দোলনকারীরা যমুনার দিকে এগুলে তাদের বাধা দেয় পুলিশ, কারণ 144 ধারা উপেক্ষা করেই যমুনা অভিমুখে এগুচ্ছিল শিক্ষার্থীরা। তাই পুলিশের দায়িত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এই সময় মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ের একটি ভিডিও থেকে স্থির চিত্র নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এটা করা, এই মুখ চেপে ধরার আসলে ওখানে কথা বলারও সুযোগ নাই। মুখ চেপে ধরাও আমার কোনো ইন্টারেস্ট। এটা হচ্ছে ধরার সময় কোনো একটা সময় কিছু একটা হলেও হতে পারে, সেটা হচ্ছে একেবারে ফ্র্যাকশন অফ টাইমের, মানে সেকেন্ডের ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে এটা হচ্ছে এটা পুরো ভিডিও না দেখলে আসলে বোঝা মুশকিল। ভিডিও দেখলে বোঝা যায় এমনিতেই কয়েক সেকেন্ডের, 2-3-4 সেকেন্ডের বিষয় এটা, এর মধ্যে আবার ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়তো এটা হয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে এটা আসলে অযথা বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। 144 জারি করা প্রোটেক্টিভ একটা এলাকা, মানে প্রধান উপদেষ্টা বাসভবন, এত জায়গা থাকতে ওইখানে কিন্তু এটা এমন না যে ওইখানে গেলে তাদের আন্দোলন, মানে তাদের হচ্ছে দাবি পূরণ হবে বা ওইখানে কোনো কিছু আছে, এমন কিছু আছে যে ওখানে যাইতেই হবে। এটা একেবারে ইন্টেনশনালি ওইখানে যাওয়া, এটা আমরা বারবার কিন্তু তাদেরকে বহুবার অনুরোধ করেছি এবং তাদের ওই দিনে তো যাওয়ারই কথা না। ওই দিনে যাওয়ার কথা ছিল তাদের সচিবালয়ে। তো ওইদিকে আমাদের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমাদের জায়গায় এটা ভুল, মানে মিসগাইড করে আমাদের ওইদিকে দাঁড় করাইয়া দিয়ে তখন তো কিন্তু তারা ঢুকে গেছে ইন্টারকন্টিনেন্টালের দিকে বা যমুনার দিকে। এটা আসলে সম্পূর্ণরূপে আমাদেরকে যেন আমরা অপ্রস্তুত থাকি, তারা যেন ওখানে যাইতে পারে। এখন গেলে কি করতো, ওইখানে সবাই যে হচ্ছে ভালো শিক্ষার্থী ছিল বা শিক্ষার্থীর আলাদা অন্য কেউ ছিল না, এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? আমরা যে ওইখানে বাধা না দিব বা বাধা না দেওয়ার কোনো সুযোগ আছে, তাহলে আমরা পুলিশ হিসেবে ওইখানে তাহলে আমরা মানে আমি তো এর আগেও বলছি যে আমার তো কাজটাই তো ওইটা, যে যা ইচ্ছা তাই করতে পারবো না। আমরা তো পুলিশ তো এই জন্যই, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য তো পুলিশ। ডিসি মাসুদ আরো বলেন, সামাজিক মাধ্যমে ছবিটিকে যেভাবে 24-এর গণ অভ্যুত্থানের একটি ছবির সাথে তুলনা করা হচ্ছে, বস্তুত বিষয়টি তেমন নয়। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এটা উদ্দেশ্য হচ্ছে এটা হয়তো তাদের প্রতি সহানুভূতি বা এইসব হচ্ছে একটু আকৃষ্ট করার জন্য এটা করা হয়েছে। এটা করতে পারে, এটা যার যার স্বার্থে সে ব্যবহার করলে করতে পারে, কিন্তু এইভাবে একেবারে আমাদের যে একেবারে পুরো বাংলাদেশের মুখ চেপে ধরা অমুক্ত ওইরকম কোনো সিচুয়েশনও ছিল না, কোনো সুযোগও নাই। আর এখানে কথা বলার অবস্থা নাই, ওখানে তো একবারে মানে পুরো অ্যাকশনের অবস্থা আর কি, যে ডিসপার্স করতেছে একটা ওইখানে পিটাপিটি চলতেছে এরকম একটা অবস্থায়। ওই অবস্থায় কে কথা বলবে আর কে বা মুখ চেপে ধরবে? এরপরও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। এদিকে সেদিনের আন্দোলনে মাসুদ সহ পুলিশের 8 জন সদস্য আহত হয়েছেন। ডিসি মাসুদের আহত হওয়ার বিষয়টিকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে একটি চক্র। এটি এআই দিয়ে বানানো বলেও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, অথচ ওই দিন তার শরীরে 3টি জায়গায় জখম হয়েছিল। আমার ডান হাতের যে একবারে কোণের নিচে থেকে নিচে, এই কোণের একটু নিচে, এইখানে মূলত কেটে গেছে।
কেটে গেছে, এটা কিভাবে কাটলো আমি তাৎক্ষণিকভাবে হয়তো বুঝি নাই। আমি ওই জন্য বলতে যাই এটা কেটে যাওয়া, এখানে কাটা একটা, এরপরে একটু ঠিক কবজির একটু উপরে ওইখানে জোরে বাড়ি লাগছে, ওটা ফুলে ছিল। তো ওইটা একটা বিষয়। আর একটা যেটা এই যে এখন হাড় ভেঙে গেছে, যেটা মানে ফ্র্যাকচার হয়েছে, এটা হচ্ছে তালুর উল্টা অপোজিটে, যেটা কবজির পরের অংশ, যেটা ওই যে ছোট চিকন হাড় গুলো থাকে, যেটা মাথায় গিয়ে ওই যে ফিঙ্গার গুলো থাকে। তো এই জায়গাটাই সমস্যাটা হয়েছে। এই জন্য ওই যে ডাক্তার পরে এক্সরে করে ওইটা আবার প্লাস্টার করে দিল, যে এখানে নড়াচড়া করলে আবার এটা জোড়া লাগবে না। এই হচ্ছে 3টা জায়গা আমার একই মানে হাতেরই। আর ওই যে যখন ওকে ওই যে বাঁচাতে গেলাম, তখন তো আমার কয়েকটা পড়ছে, মানে বিভিন্ন জায়গায় বাড়ি পড়ছে। এই বিষয়ে কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, শিক্ষার্থীদের দাবির সাথে তিনি একমত, তবে এই আন্দোলনে কারা পুলিশকে ছুরিকাঘাত করেছেন সেটি তদন্ত করে বের করতে হবে। এক্ষেত্রে সন্দেহের তীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে। একই সাথে পুলিশের আত্মরক্ষার্থে তাদেরকে বল প্রয়োগের সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানে পুলিশ কর্মকর্তা মাসুদের ভূমিকার কথাও স্মরণ করেছেন ইলিয়াস হোসাইন। 2024 সালে কোটা আন্দোলনের সময় মাসুদ পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় শিক্ষার্থীদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসিত হয়েছেন মাসুদ। তানজিম হাসান, বাংলা এডিশন।